নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে নিয়মিত। এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশ্লেষক শাহজাহান সাজু। জনাব শাহজাহান সাজু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার, এতে কি আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, আর যদি হয় তবে ব্যবস্থা নেবে কে? ধন্যবাদ। দেখেন, এই দেশে বিশেষ করে সাউথ এশিয়ান ইলেকশনে প্রিপোল ইরেগুলারিটিস, পোল ডে এবং পোস্ট পোল ইরেগুলারিটিস গুলো খুবই একটি কমন ফ্যাক্টর। আর এই দেশে ধর্মের ব্যবহার সেই পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যখন হয় তখন থেকেই শুরু হয়েছে। ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছে। কাজে ধর্মের যে একটা প্রচ্ছন্ন মানে ইনফ্লুয়েন্স যেটা আছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। তো এখন যেখানে মানে ধর্মটা এত বেশি মানুষ ধর্মাশ্রয়ী হয়ে যায়, সেক্ষেত্রে এর ব্যবহার করা যাবে। তবে যারা ধর্মাশ্রয়ী বা ধর্মের ব্যবহার করে রাজনীতিতে, তারাও কিন্তু আবার অনেক বুদ্ধিমান। তারা বলবে যে আমরা তো ধর্মের প্রচার করছি না, আমরা একটা মিলাদ দিচ্ছি। হ্যাঁ, তো মিলাদের মাধ্যমে তাদের ওই মুনাজাত করতে যে দেখা গেল নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তো এটা তো যদি কেউ ভিডিও টিডিও করে সুন্দর করে তুলে ধরে, তাহলে বলছে ইন দি ফর্ম অফ প্রেয়ার টু দি অলমাইটি এরা এই ধর্মটারে ব্যবহার করছে। আবার যেটা কমন ব্যাপার বলা হচ্ছে যে জামাতে ইসলামকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, তারা জামাতের বেহেশতের টিকিট বিক্রি করছে। তবে আমার মনে হয় না যে এই ধর্মের এই ব্যবহারগুলো এখন মানুষ মানে খাবে বা মানুষ এটাতে বিশ্বাস করবে, কারণ মানুষ এখন অনেক সচেতন। আর এই দেশে শিক্ষিত লোকের সংখ্যা যেমন বেড়েছে, হারও বেড়েছে। শুধু হার বাড়লে তো তুলনামূলক মানে এত কোটি লোকের হার বেড়ে গেলে অনেক বেড়ে যায়, আবার সংখ্যার কারণেও অনেক বেড়ে যায়। কাজেই এই ধর্ম দিয়ে মানুষকে বোকা বানানোর সুযোগটা চলে গেছে। আর ধর্মের নির্বাচন আসলে যে আচরণবিধি লঙ্ঘন হয়, এটা তো একটা ইলেকশনে, আমাদের সাউথ এশিয়ান ইলেকশনে ওই হেড ব্রেকিং, লেগ ব্রেকিং, সামটাইমস হার্ট ব্রেকিং, তারপরে তো ইলেকশনের দিন প্রিজাইডিং অফিসকে ধরে নিয়ে বাইরে গুলি করে মেরে ফেলা বা আম গাছের ঝুলিয়ে বেঁধে পিটানো, হত্যা করা, এই ঘটনা তো কুষ্টিয়াতেও হয়েছে এবং অনেক জায়গায় হয়েছে। ভোট কেন্দ্র জ্বালিয়ে দেয়া হয়েছে। তারপরে নির্বাচন অফিস পোড়ায় দেওয়া হয়েছে শুধু ইলেকশনকে বানচাল করার জন্য। তো এগুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত। তবে এইবারের ইলেকশনে আচরণবিধি যতটুকু লঙ্ঘিত হচ্ছে, আমি মনে করি আমার এই এত বছরের অভিজ্ঞতায় এবং নির্বাচন কমিশনে আমার ৪-৫ বছরের কাজের অভিজ্ঞতায় আমি মনে করি এবার এটা তুলনামূলকভাবে কম। আর তারপরে বেশ আমাদের আইন কয়েকটি শৃঙ্খলা জায়গায় আমরা বাহিনী, দেখেছি যে বিএনপি জামায়াত কিন্তু সংঘর্ষ হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিল? দেখেন, এই কথাগুলো বললে অন্যভাবে চলে যায়, আমি সময়ও নিতে চাই না। নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, ফাইটার কিছুই নাই। নির্বাচন কমিশন নির্ভর করে প্রশাসন ক্যাডারের উপরে, পুলিশ ক্যাডারের উপরে, এবং এর সাথে আনসার, বিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড সবার উপরে নির্ভর করে। এখন আমি বারবার এই কথাটি বলে আসছি যে নির্বাচন কমিশনের যারা অফিসার, রিজিওনাল ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, আপনারা তাদেরকে রিটার্নিং অফিসার করেন না কেন? যদি তখন কোনো রিটার্নিং অফিসার নির্বাচনী কাজে ব্যত্যয় ঘটে, আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে, পুলিশকে নির্দেশ দেয়, কারণ রিটার্নিং অফিসারের আন্ডারে তো তখন পুলিশরাও কাজ করবে। তারা যদি কাজ না করে, অথবা ওই নির্বাচন অফিসার যদি রিটার্নিং অফিসার হয়, তাহলে দেখা যাবে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা যাবে, তাকে উইথড্র করা যাবে। কিন্তু আপনি প্রশাসনের লোককে দিয়ে যদি আপনি রিটার্নিং অফিসার করেন, তারা যদি ফেল করে, তা আবার পুলিশ যদি ফেল করে, তাহলে দেখা যায় যে তাদের অথরিটির কাছে লিখতে হয়। তো লিখতে হলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে নিতে নির্বাচনে ১২টা বেজে যায়, মানুষ নির্বাচনের আস্থা জি, হারিয়ে ফেলে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে ভোটারের এনআইডি কার্ড সংগ্রহ ও টাকা ছড়ানোর অভিযোগও পাওয়া যাচ্ছে। কেউ কি তদন্ত করে দেখছে? এটি আসলে শোনেন, এমন একটা ইনভিজিবল মিনস, এইটা অদৃশ্য সবকিছু। কারণ হচ্ছে টাকা রাতের অন্ধকারে, তবে আমরা গত ২-১টা ইলেকশনে দেখেছি বস্তায় করে রাতের বেলা যখন টাকা নিয়ে গেছে, সেই বস্তা ধরা পড়েছে। এখন আবার শুনলাম নতুন একটা অভিনব টেকনিক, এটা তো হবেই, কারণ আধুনিকতার যুগ। আজকে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার তো আছেই, সেই সাথে মানুষ অনেক চতুর, বিকাশে টাকা পাঠিয়ে দেবে। কোথার থেকে মার্চেন্ট বিকাশ যে অ্যাকাউন্ট আছে, বা যারা ওই রাস্তায় যারা বিকাশ নিয়ে বসে, নিজের অ্যাকাউন্ট থেকে পাঠাবে না, ওখান থেকে বসে বসে টাকা পাঠাবে, বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাবে। এটা তো ঠেকানো আসলে কঠিন ব্যাপার। তবে
বিকাশের দোকানেও যদি যে বসে থাকা যায়, আপনি কাকে টাকা পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন, হু ইজ ইউ, মানে হু ইজ ইউর রিলেটিভ, তারপরে তার এনআইডি দেখেন, এই সমস্ত ডিভাইস নিলে বিকাশে যে 2 নম্বর করে নির্বাচনকে কলুষিত করার জন্য টাকা পাঠানোর ব্যাপারটা কিছুটা কমতে পারে, এটাও সবসময় নিশ্চয় আইডিয়া। আর যদি আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গিয়ে আপনি মিষ্টির প্যাকেটে টাকা দিয়ে আসেন, তারপরে যদি আপনি কাউকে লুঙ্গি দিতে চান, লুঙ্গির ভাঁজে টাকা দিয়ে দিলেন, কত অভিনব যে কায়দা আছে, এগুলো আসলে প্রিভেন্ট করা খুবই কঠিন ব্যাপার। তবে মানুষ যদি খুব সচেতন হয় এবং সবাই সচেতন হয়, তখন দেখা যাবে যে মিষ্টির প্যাকেটও চেক করবে, লুঙ্গি আর শাড়ি গিফট করবেন সেটাও চেক করবে। এইভাবে এই নির্বাচনী অনিয়ম করা যাবে। আর যেগুলো মারামারির কথা বলতেছেন, এগুলা ছিটে ফোটা আমাদের এই সাউথ এশিয়ান ইলেকশনে এগুলো খুব কমন ব্যাপার। ভারতের এত গণতন্ত্রের কথা বলি, ওখানেও গুলি করে ভোটার বা সাপোর্টারকে মেরে ফেলা হয়, তারপরে ভোট কেন্দ্রে আক্রমণ করা হয়। তো আমাদের এইটা আশা করি এইবার তুলনামূলকভাবে আমি বলবো যে জি, এখনো আপনার অনেক। বক্তব্য স্পষ্ট জনাব শাহজাহান সাজু। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।